নমস্কার বন্ধুরা, হিরাস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আবার একটি ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটি যেমন হেলদি তেমন টেস্টি, রুটি পরোটা ভাতের সঙ্গে পোলাওর সঙ্গে অসম্ভব ভালো লাগে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। একটি কড়াই গরম করে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম আর 2টি পেঁয়াজ দিয়ে দিলাম মিডিয়াম সাইজের, 7-8 কোয়া রসুন দিয়ে দেবো, আদা দিয়ে দিলাম 2 ইঞ্চি, 8 থেকে 10টি কাজু বাদাম, 5-6টি এখানে আমন্ড। সুন্দর করে কিন্তু আমি এটাকে লাল লাল করে আমি ভেজে নেব। সুন্দর যখন একটা ফ্লেভার আসবে তখন এটা ঠান্ডা করে আমি একটা মিক্সিং গ্রাইন্ডারে এটাকে নিয়ে নেব। আর কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করেছি। কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এখানে 1 মুঠ ধনিয়া পাতা, যেহেতু এটা গ্রিন ডিমের কারি বানাচ্ছি এর জন্য ধনিয়া পাতাটা বিশেষ প্রয়োজন আর অনেকটা পরিমাণে। এখানে আমি 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি। তারপরে দেখুন এইভাবে কিন্তু এটাকে আমি কেটে নেব। এইভাবে সুন্দর করে কাটবেন, কাটাটা ভীষণ জরুরি, কারণ তাহলে ধনিয়া পাতার যে ফ্লেভারটা, সমস্ত মশলার ফ্লেভারটা কিন্তু ডিমের ভেতরে সুন্দর যাবে আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তারপরে ডিমগুলোকে আমি নুন আর হলুদ সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নেব, যাতে আমি ভাজলে সুন্দর একটি কালার হয়। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আবার কড়াইতে আবার তেল গরম করে আমি সামান্য একটু জিরেও ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ডিমগুলোকে। হালকা হাতে ডিমগুলোকে ভাজবেন, যেহেতু ডিমগুলোকে অনেকটা কাটা ছিল তার জন্য ভেঙে যেতে পারে। আমার একটা ডিম ভেঙেও গেছিলো। তারপরে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম পেস্টটা আমি দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে কিন্তু কালারটা এরকম আসে না, যেই তেলে দিয়ে দেবেন দেখবেন কত সুন্দর কিন্তু কালারটা আস্তে আস্তে এসে যাবে। এটা কিন্তু বাচ্চারাও ভীষণ পছন্দ করে খেতে। অবশ্যই কিন্তু একবার বানানোর অনুরোধ রইল। তারপরে আমি দিয়ে দেবো আমি সামান্য একটুখানি সামান্য না, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো হলুদ আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো আর একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দেবো। তার ভালো করে সুন্দর করে কষানোর পরে পরিমাণ মতন এখানে আমি ঝোল দিয়ে দেবো। মশলার সঙ্গে জলটাকে মিশিয়ে আমি এবার ডিমগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আমি 5 মিনিট একদম লো আছে এটাকে ঢাকা দিয়ে রেখেছি। তারপরে গ্রেভির সঙ্গে ডিমটাকে আমি কিন্তু সুন্দর করে মিশিয়ে আবার আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, সেটা আপনাদের দেখালাম না। ঢাকনা তোলার পর এখানে আমি 2 থেকে 3 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ফ্রেশ ক্রিম যদি আপনাদের কাছে না থাকে তাহলে দুধের সরটাকে ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে সেটাও ব্যবহার করতে পারেন। অবশ্যই ভীষণ ভালো স্বাদ আসবে। তারপরে গরম গরম নামিয়ে পরিবেশন করুন, যেটা আপনারা খেতে ভালোবাসেন। তার সঙ্গে রুটি পরোটা নান পোলাও সাদা ভাতের সঙ্গে কিন্তু অসম্ভব ভালো লাগে। আমি সেদিন পোলাও বানিয়েছিলাম, পোলাওর সঙ্গেও কিন্তু ভীষণ ভালো লেগেছিলো। আর রেসিপিটা কিন্তু ভীষণ ইউনিক একটি রেসিপি, অবশ্যই বানানোর অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো। নমস্কার, ভালো থাকবে।